বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বঙ্গোপসাগরে ওঠা নিম্নচাপের কারণে বাংলাদেশের সকল স্থানেই মুষলধারায় বৃষ্টি হচ্ছে। আজকে যদিও বৃষ্টির প্রকোপ কিছুটা কম, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কিন্তু গতকাল টানা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হয়েছে। এরকম আবহাওয়ায় খামার পরিচালনা করা অত্যন্ত কষ্টকর, বিশেষ করে ছাগলের খামার। ছাগল বৃষ্টি একদমই সহ্য করতে পারে না, এছাড়া প্যাক কাদায় নামতে চায় না। আসুন জেনে নেই এই বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার মধ্যে আমরা কিভাবে আমাদের প্রাণীগুলোর যত্ন নিব। আমরা এই বৃষ্টির মধ্যে চেষ্টা করছি ছাগলকে একটা ছাউনি দিয়ে দেওয়ার, যাতে ছাগলগুলো ভিতরে ঘাস এবং দানাদার খেতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে ছাগল ভিজা ঘাস খেতে চায় না, তাই বাধ্য হয়ে আমাদের ছাগলগুলো ছেড়ে দিতে হয়। তাও ভয়ে ভয়ে থাকতে হয়, যে কোনো সময় হঠাৎ করে বৃষ্টি নেমে যাবে এবং ছাগলগুলো ভিজে যাবে। কুয়ায় নাম তো ফার্স্ট। হঠাৎ করে বৃষ্টি নেমে ছাগলগুলো ভিজে গেল। তারপরও আমরা চেষ্টা করব আমাদের পশুগুলো এই বৃষ্টি এবং ভেজা মৌসুমে কিভাবে সুস্থ রাখা যায়। আমরা আমাদের ছাগলগুলোকে শুকনো একটি ন্যাকড়া নিয়ে মুছে দিচ্ছি, যাতে সর্দি কাশি লেগে না যায়। তাছাড়া আমাদের দানাদার খাদ্যের মধ্যে এমন কিছু উপাদান ব্যবহার করতে হবে যা ছাগলের শরীরকে গরম রাখতে সাহায্য করে, যেমন কালোজিরা, হলুদ, সরিষার খোল ইত্যাদি উপাদান ব্যবহার করতে হবে যা ছাগলের শরীর গরম রাখতে সহায়তা করে। তাছাড়া আমরা সরিষার তেল ব্যবহার করতে পারি। সরিষার তেল ছাগলের সর্দি কাশি নিরাময়ের 1 নম্বর ওষুধ। আমরা ছাগলের মাথায়, শিঙে এবং নাকের ভিতর বা মুখে সরিষার তেল দিয়ে দিতে পারি। এতে ছাগল সর্দি কাশি থেকে মুক্তি পাবে এবং শরীর গরম থাকবে, ঘাস খেতে চাইবে। আমাদের মাচাটা কাঠের হয়, তাই আমরা চেষ্টা করেছি খ্যার দিয়ে মাচাটা শুকনো রাখার। আমাদের মতন আপনাদেরও যাদের কাঠের মাচা আছে তারা খ্যার বা শুকনো জিনিস সংগ্রহ করে রাখবেন, যেগুলো অতিবৃষ্টিতে এবং শীতের মৌসুমে কাজে লাগে। আর যারা নতুন ঘর বানাবেন ভাবছেন, তারা অবশ্যই মাচা ব্যবহার করার ক্ষেত্রে প্লাস্টিকের মাচা ব্যবহার করবেন। ছাগলের ঘর এবং মাচা নিয়ে অন্য কোনো সময় আলোচনা হবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাকা